আঙ্গুর বাংলাদেশে আমরা জানতাম যে টক, কিন্তু বর্তমান সময়ে কৃষি উদ্যোক্তাদের অসাধারণ একটা আবিষ্কার যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর মিষ্টি। এবং সেরকম একটা বাগানে আসছি। মোহাম্মদ জুয়েল মিয়া, ইনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একজন নার্সারি মালিক, পাশাপাশি আঙ্গুর চাষি। ইনি প্রায় 34 জাতের আঙ্গুর এখানে চাষ করেন। আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আঙ্গুর মিষ্টি, এবং সেটা আমি এক এক করে খেয়ে দেখিয়েছিলাম। তো যারা গাইবান্ধার আশেপাশে আছেন, যারা এই ইদিলপুর ইউনিয়নের আশেপাশে আছেন, তারা কিন্তু চাইলে, বর্তমান সময় আঙ্গুর কিন্তু গাছে থোকায় থোকায় ধরছে, আপনারা চাইলেই এখানে এসে আঙ্গুর টেস্ট করে সেই জাত আপনি আপনার বাড়িতে লাগাবেন। আগে যে আমরা পুরাতন জাতগুলো লাগাইতাম, আঙ্গুরগুলো ধরতো কিন্তু টক, সেই জাতগুলোকে রিপ্লেস করার সুযোগ আছে। এখানে গুটি কলম করা হয়েছে, গ্রাফটিং করা হয়েছে এবং কাটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করা হয়েছে। যারা চারা ক্রয় করতে চান, আঙ্গুর যেহেতু কাটিংয়ের মাধ্যমে করা সম্ভব, একটা গ্রামে বা একটা এলাকায় যদি আঙ্গুরের বাগান থাকে, যেহেতু এখানে 34 প্রকারের জাত আছে, অবশ্যই এখান থেকে এই এলাকায় কিন্তু আঙ্গুর ছড়িয়ে যাবে। এবং আঙ্গুর যে মিষ্টি, আঙ্গুরের আসলে তেমন রোগ বালাই পোকামাকড় হয় না। তো সেক্ষেত্রে যে দেখতেছেন আপনারা যে পলিব্যাগ দেওয়া, এখানে মূলত পাখি খায়, যার কারণে কিন্তু পলিব্যাগ দেওয়া। তো একটা বিষমুক্ত ফসল দেশে, বিদেশি ফসল দেশে উৎপাদন করে খাওয়ার আলাদা একটা টেস্ট আছে। আপনারা এই আঙ্গুর চাষাবাদে আগ্রহী হবেন। পাশাপাশি আমরা আজকেও দেখব যে আঙ্গুর কোন জাতের আঙ্গুরের টেস্ট কেমন। আঙ্গুরের কালার আসছে এই 31, এই আঙ্গুরটা আমরা একটু টেস্ট করে দেখব যে আসলেই আঙ্গুর যে আমরা মিষ্টি বলতেছি, আপনারা আসলে খেয়ে না দেখলে তো আসলে বিশ্বাস করবেন না। কারণ আঙ্গুর যদি টক হয় তাহলে নিশ্চয়ই আপনার মুখ কিন্তু অন্যরকম একটা এক্সপ্রেশন দিবে। এখন আমি আঙ্গুর খাচ্ছি যে 31 আঙ্গুর জাত। হ্যাঁ, এটা সিডলেস। সিডলেস ওষুধ দেয়নি এবার, তবে সিডলেস এটা করা সম্ভব। সিডলেস আসছে, এটা আমি যেটা খেলাম সিড নাই। আর এটা মিষ্টতা এখনো ওই মাত্রা আসে নাই, তবে টক না। এখানে আর একটা জাত, এটা হলো বাইকুনুর জাত। এই জাতটা কিন্তু আমি জানি যে সুন্দর একটা জাত। আমি গত বছরও ভিডিও করার সময় এটা খাইছি। তো এখনো ম্যাচুরিটি আসে নাই, তারপরে একটা আমরা দেখি এই অবস্থায় কীরকম আসলে আছে। কোনো যেহেতু স্প্রে করা নাই, এই জন্য সরাসরি আমি গাছ থেকে পেড়েই খেয়ে দেখতেছি। দেখে একটু, হ্যাঁ, এখনও এটা কিন্তু খুব মিষ্টি জাত, কিন্তু এখনও সেই মিষ্টতা আসেনি। হ্যাঁ, যার জন্য একটু টকভাব এখনও আছে। আমি জানি এটা মিষ্টি জাত। আসলে আঙ্গুরের এখনও এটা বিচিও আছে, এখনও এটা হয়তো মাসখানেক লাগবে এনার এখানে থেকে হারভেস্ট করার মতো এবং মিষ্টতা পেতে। যে জাতটা দেখতেছেন এটা হলো দার্শনিয়া। এটা প্রায় সবুজ এবং গোল। আমরা এখনও সেই অবস্থায় আসে নাই, একটু লাল টাইপের হবে, কিন্তু এখনও সবুজ আছে। তারপরেও আমরা দেখি যে কেমন মিষ্টতা আছে। এটা এখান থেকে টকের ভাব নাই, মিষ্টতা এখনও কম আছে, বেশি আছে। তো এটা আসলে সুন্দর একটা জাত, সিডলেস একটু বেশি, 2-3টা বেশি আছে। আর একটা জাত একেলো, এটা কিন্তু কালার আসছে, বলা যায় একটু আগাম। আমরা একটু এটা স্বাদ নেওয়ার চেষ্টা করি। মিষ্টতা আমি বললাম যে এখনো আরো সময় আছে। এটা অন্যগুলোর চাইতে এটাই বেশি মিষ্ট, কিন্তু ওই মাত্রায় মিষ্টতা এখনো আসে নাই, টক নাই এবং সিডলেস। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের মাদারহাট যোগীবাড়ি গ্রামের নার্সারি আছে, পাশাপাশি আঙ্গুর চাষ করেন। যারা গাইবান্ধার আশেপাশে আছেন, ওনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং ওনার নার্সারির নাম দেওয়া থাকে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে গাইবান্ধা সহ আশেপাশে যারা আছেন সকলে নিতে পারেন। তো আপনার, আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম যে আপনার এই চারা এবং আঙ্গুর আসলে এই মুহূর্তে কোনটাতে বেশি লাভ?
আমার প্রথমে ফলের দিকেই আসছিল যে ফল যদি আমি দেখাতে পারি চারা বিক্রি করা কোনো ব্যাপার না, মানুষ ফল খায়া যদি মিষ্টি হয় তাহলে এমনিতেই চারা পরে তৈরি করা যাবে, ওই জন্য আগেই চারা বেশি তৈরি করি নেই। সব মিলিয়ে 1000-এর পরিমাণ চারা এখন তৈরি আছে, কারণ ফল সেইরকম যখন সবাই দেখবে চারা দিতে না পেলে চারা তৈরি করতে পারবো আমি। কিন্তু আগে জানি যে আমার একজন কৃষকের জানা যে গত বছর 1,15,000 টাকা উনি চারা বিক্রি করছে এবং আঙ্গুর বিক্রি করছে 15,000 টাকা। যেহেতু কাটিং থেকে হয়, তার মানে 2-3 বছর এই ব্যবসাটা কিন্তু ভালো হবে। যারা আসলে আঙ্গুর নিয়ে ব্যবসা করতেছেন, বিশেষ করে চারার, তারা কিন্তু এই সময়ে করে নিতে হবে, এরপরে আর সুযোগ নেই। আশা করি যে আঙ্গুর ময় আমাদের দেশ হবে, বিদেশি ফল বাংলাদেশে হচ্ছে, আঙ্গুর বিদেশি ফল বাংলাদেশে আসছে। এখন কিন্তু কৃষি উদ্যোক্তারাই এটার কিন্তু প্রায়নিয়ার, তারা বিদেশ থেকে বিভিন্ন জাতের চারা নিয়ে এসে ট্রায়াল করে আজকের এই জায়গায় দাঁড়ায় গেছে। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে প্রত্যেকের বাড়িতে একটা করে আঙ্গুর হবে এবং বিষমুক্ত আঙ্গুর খাওয়ার সুযোগ থাকবে। ধন্যবাদ সকলকে।